একটা লোককে যদি একটা কথা বার 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 বলা হয়, লোকটা বিরক্ত বোধ হয়ে ওই কথাটাকে মেনে নেয়। আলেম ওলামারা আপনাদেরকে নামাজের কথা বার বার বারংবার বলছে, এরপরও মানুষেরা নামাজ পড়ে না, রাস্তা পরিবর্তন করে না, সংশোধন করে না। তো আলেম ওলামারা পাগল না আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের বিবেকের অভাব? শুনছে মানছে না কেন? এই না মানার বিশাল গবেষণামূলক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আপনার সামনে তুলে ধরছি, সেটা হলো এই: মানুষেরা আল্লাহর কথা শুনে বটে, কিন্তু মানুষের আল্লাহ সম্পর্কে ধারণা নাই। মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের ভিতরে পরকালের ভয় নাই, মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় নাই। এই আল্লাহর ভয়, আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষের ভিতরে না থাকার কারণে মানুষেরা ইবাদতে করে না, ইবাদতে মনোযোগী হয় না, ইবাদত করে মানুষের তৃপ্তি পায় না। একটা লোকের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, অতক্ষণ পর্যন্ত ইবাদত করে মজা লাগবে না। অতএব ইবাদত করার পূর্বে আপনার ভিতরে আল্লাহ আসতে হবে, আল্লাহর ভয় আসতে হবে। তাহলে আপনার ইবাদতে মনোযোগী আসবে, আপনার সালাতের প্রতি আগ্রহিতা আসবে। নচেত কিন্তু আপনার ইবাদতে কোনো রকম মজা লাগবে না। এজন্য প্রতিটি মানুষকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন। এটা বুখারী হাদিস। আল্লাহ রাসূল বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার হায়াত রয়েছে, মত রয়েছে, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। একবার আপনি এলাকার দিকে তাকিয়ে দেখেন, মানুষের দিকে তাকান, সবাই রং তামাশায় মেতে আছে, কারো ভিতরে আল্লাহর ভয় নাই। তার মানে হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর আযাব সম্পর্কে কোনো ধারণা নাই। এজন্য মানুষ হাসছে, মানুষ খেলছে, মানুষ আনন্দ করছে, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে ঈমানদারদেরকে নয়, মুমিনদের দিকে নয়, নবীদেরকে দিকে নয়, বরং আল্লাহ তামাম পৃথিবীর নাস, মানুষ শব্দটা আল্লাহ ব্যবহার করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এভরি পারসন, সব শ্রেণী মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। হে মানব সম্প্রদায়, তুমি তোমার আল্লাহকে ভয় করো। তুমি তোমার আল্লাহকে যদি ভয় না করো, পৃথিবীতে তোমার ইবাদতে মনোযোগী আসবে না, আল্লাহর ইবাদত করে মজা পাবে না। এজন্য আল্লাহ সব শ্রেণী মানুষকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। এজন্য আল্লাহ সাধারণ আম জনতাকেও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করবেন? কেন ভয় করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, তোমরা বলো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা আল্লাহকে ভয় করবে? তোমরা শুনে নাও। কেন তোমরা আল্লাহকে ভয় করবে? তোমরা শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত ক্ষমতা, তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর কত ক্ষমতা! আল্লাহর একজন ফেরেশতা সিংহায় ফু দেওয়ার জন্য বাঁশি রেডি করে রয়েছে। শুধু আল্লাহ হুকুম করবেন, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবী ভেঙে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল শুরু হয়ে যাবে, মাটিগুলো ভেঙে যাবে। আল্লাহর একটা হুকুমে পুরো পৃথিবীটা ভেঙে যাবে, পুরো দুনিয়াটা ভেঙে যাবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তোরা আমাকে ভয় করবি কেন? আমার এত ক্ষমতা, আমার এত ক্ষমতা, কিয়ামত এক হুকুমে সংগঠিত হবে। তো আমি আল্লাহ তোকে জাহান্নাম দিব, আমার এত ক্ষমতা। অতএব তুমি আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পট সম্পর্কে তোরা আমাকে ভয় কর, তোরা আমাকে ভয় কর, তাহলে তোদের জীবনে উন্নতি আসবে, ইমানে উন্নতি আসবে, আর মরার পর তোদের জান্নাতের সুসংবাদ মিলবে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না। যদি আল্লাহকে ভয় করেন কি লাভ হবে? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে শুনেলেন? আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না। আজকে সূর্যটা এত উপরে রয়েছে, এত উপরে রয়েছে ভাইরা মায়েরা আমার। কিয়ামতের ময়দানে সূর্যটাকে আল্লাহ নিকটে নিয়ে আসবেন, একদম কাছে নিয়ে আসবেন। সেই রোদের তাপে মানুষদেরকে কিয়ামতের দিন উলঙ্গ করে দাঁড় করে রাখবেন। মা আমার, পরনে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না। উলঙ্গ করে কিয়ামতের ময়দানে রোদের তাপে যখন মানুষদেরকে দাঁড় করে রাখবে, আর সূর্য নিকটে হওয়ার কারণে রোদের এতই তাপ থাকবে, রোদের তাপে মানুষের শরীরে ঘাম চুয়ে চুয়ে পড়বে, মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়তে থাকবে, ছায়া নাই, কোনো ছায়া পাবে না। তো আল্লাহর নবী বলছেন, ওই মুহূর্তে একটা ছায়া থাকবে বন্ধু আমার, ওই ছায়াকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াকে বলা হয় আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর বরকতের ছায়া। তো বিশ্ব নবী বলছেন, শুনে নাও, যখন মানুষের রোদের তাপে পুড়তে থাকবে, মানুষের মগজগুলো ফুটবে, ওই আল্লাহর আরশের ছায়াতে 7 শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দিবে বন্ধুরে। 7 প্রকার মানুষকে ওই জায়গাতে স্থান দেওয়া হবে। ওই 7 জনের মধ্যে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছিল, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর রহমতের ছায়াতে স্থান পেয়ে যাবে। এজন্য পৃথিবীর লোক, তোমরা আল্লাহকে ভয় করো, মরার পর কামিয়াব হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী শুনে নাও, হে দুনিয়ার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গমি তোর পরে চার মাযহাবকে ফরজ জেনেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমি তোর পরে যদি কোরআন হাদিসের না মানি জীবনে কি হবে গমি তোর পরে কি হবে গো এদের জীবনে কি হবে গো মরণের পরে অতএব আল্লাহকে ভয় কর